এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমার অ্যামাজন থেকে ডেলিভারি এসেছে। সো অ্যামাজন থেকে আমার এই ডেলিভারিটা এসেছে। কালকে অর্ডার দিয়েছিলাম রাত্রে, আজকে চলে এসেছে। ও মাই গড, সারপ্রাইজিং! দুইটা জিনিস এসেছে, এখন জানি না এটার ভিতরে কি আছে, জানি না। এটা হাজব্যান্ডের কিছু একটা হবে, আর এটা হচ্ছে আমার সেই খুবই পছন্দের একটা জিনিস এসেছে। এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে গতকাল রাত্রে, আজকেই চলে এসেছে একদিনের মধ্যে। ইনক্রেডিবল! তো এই দুইটা এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। এক হাতে ধরতে পারছি না, তো একটা একটা করে নেই। এখানে একটা রেখে দিলাম, আর এটা নিলাম। ওয়াও, ইন্টারেস্টিং! একদিনের মধ্যে চলে এসেছে। আমি ভাবতেও পারি নাই, ভাবছিলাম যে এটা 2-3 দিন লাগবে, কারণ যেহেতু উইকেন্ডে আমি অর্ডার করেছি। উইকেন্ডে সাধারণত অর্ডার করলে উইকডেতে ওরা পাঠায়, কিন্তু আমি স্যাটারডে রাত্রে অর্ডার করেছি, সানডে সন্ধ্যায় চলে আসলো। ভালোই হলো। এটাকে খুলে তারপরে দেখব কি অবস্থা। তো আমি এখন এই বেডশিটটা ওপেন করব আপনাদের সবাইকে সাথে নিয়ে। খুবই এক্সাইটেড। আমার বাসায় অনেকগুলা বেড আছে, মানে 3টা বেড। 3টা বেডের জন্য মানে 2টা করে হলেও 6টা বেডশিট আমার দরকার। তো অনেক দিন হয়েছে বেডশিট কিনা হয় না, আগেরগুলা সব পুরান হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমি মার্কেটেও যেতে পারি না, কারণ একদিকে জব, আরেকদিকে ঘরের কাজ, রান্না বাড়া, এটা সেটা। তারপরে ওয়েদার ভালো না, যখন তখন কিন্তু বের হয়ে শপিংয়ে যেয়ে শপিং করতে ভাল লাগে না। মুডেরও একটা ব্যাপার আছে, তাই না? তো আমি এই জন্য অনলাইনে অর্ডার করেছি। আর আজকাল আমার কাছে অ্যামাজন খুব ভাল লাগে। এনিথিং আমি ঘরে বসে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে অর্ডার করতে পারি। আর অ্যামাজনের হেড অফিস আমাদের সিটিতে, তো সেই জন্য দেখা যায় এনি টাইম আমি একটা কিছু অর্ডার করলে একদিনের মধ্যে পেয়ে যাই, 2 দিনও লাগে না। এই যেমন এটা কালকে অর্ডার করেছি, আজকে চলে এসেছে। মানে খুবই অল্প টাইমের মধ্যে পেয়ে গিয়েছি, মানে 24 ঘন্টাও লাগে নাই। তো যাই হোক, এখন আমি খুলে দেখি কি অবস্থা। আমার কাছে লাগছে ভালো, 100% কটন। এখানে 3টা সেট থাকবে। এটা হচ্ছে ফিটেড, এটা ফিটেড। আমাদের এখানে আমরা ম্যাট্রেসের সাথে যে চাদরটা বিছাই সেটা ফিটেড থাকে, এরকম ইলাস্টিক দিয়ে স্কার্টের মতো আটকানো থাকে। তো যখন আমরা ম্যাট্রেসের মধ্যে এই চাদরটা বিছাবো তখন আটকানো থাকবে চারুদিক দিয়ে। ফিটেড বেডশিট বলে এটাকে। যতই আমরা বিছানায় গড়াগড়ি করি, লাফালাফি করি, যেটা খুশি সেটাই করতে পারি, কিন্তু এই চাদর কুচকায় না বা উপরে উঠে আসে না। এটাকে বলে ফিটেড বেডশিট। এই দেশে এরকমই, আমাদের দেশে যেমন শুধু একটা চাদর, 2টা বালিশের কভার এরকম সেট বিক্রি করে, এখানে সেরকম না। এখানে সেট মানে হচ্ছে একটা ফিটেড থাকবে, এই যে এটা ফিটেড, এটা বিছাবা একদম ফিট হয়ে থাকবে ম্যাট্রেসের সাথে, নড়াচড়া করবে না, উপরে উঠে আসবে না। তো এটা হচ্ছে ফিটেড ওয়ান, খুবই সুন্দর বড়। আমাদের বেডগুলা হচ্ছে কুইন সাইজের, পারফেক্ট। আর এখানে 2টা বালিশের কভার আছে। বালিশের কভারগুলো একটু দেখি কি অবস্থা। এই যে বালিশের কভারটাও সুন্দর, সাইজ ঠিক আছে, সাইজটা মনে হয় ঠিক আছে, ছোট ছোট বালিশের জন্য নাকি, অবশ্য ফিট হবে, ফিট হবে, খারাপ না, নট ব্যাড। এই যে 2টা বালিশের কভার। আর এটা হচ্ছে ফ্ল্যাট বেডশিট। এটা, এই বেডশিটটা আমাদের বেশি একটা লাগে না। এই বেডশিটটা এই যে অনেক বড় কুইন সাইজের বেডশিট। আমাদের দেশে যেটা হয়, এই 2টা বালিশের কভার থাকবে আর এই বেডশিটটা থাকবে, কিন্তু এই দেশে
বালিশে কভার 2টা থাকে, ফিটেড বেডশিট একটা থাকে, আর এটা থাকে ফ্ল্যাটটা। ফ্ল্যাটটা সাধারণত উপরে বিছায়, আর সামারে মানুষ গায়ে দেয়, আর তা না হলে উপরে বিছানো থাকে। তবে আমার এই চাদরটা বেশি একটা লাগে না, আমার অনেক যখন জমে যায় তখন আমি এগুলো বাংলাদেশে নিয়ে যাই, আত্মীয় স্বজনকে দিয়ে দিই, সবাইকে দেই, অনেক খুশি হয় ওরা। এই যে, তো এটা আমি এখন রেখে দিব ভাঁজ করে। আমার কাছে পছন্দ হয়েছে, যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমই হয়েছে, 100% কটন। একটা অর্ডার করেছি প্রথমে, আর দেখি এটা ইউজ করার পর কেমন লাগে। যদি ভালো লাগে আস্তে আস্তে আরও কয়েকটা কিনবো। চাদরের অভাব নাই বাসায়, কিন্তু সবগুলা পুরান হয়ে গেছে, এখন আর ওগুলা ইউজ করতে ইচ্ছা করে না। এদেশে কাপড় চোপড় নষ্ট হয় না, কালারও উঠে না, জাস্ট ইউজ করতে করতে পুরান হয়ে যায়, তখন আর ওই কাপড়টা ভালো লাগে না, সেটা বিছানার চাদরই হোক বা অন্য কিছুই হোক। আর পুরানগুলো ভাবতেছি ওগুলার ইউজ করব না, চ্যারিটিতে দিয়ে দিব। আমার কাছে তো চাদরটা খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো এই জন্য আমি এখন থেকে ডিসাইড করছি যে সব সময় অ্যামাজন থেকে অর্ডার করব, বেডশিট, টাওয়াল বা ঘরের যে কোনো জিনিস যেটা আমার প্রয়োজন। তো এখন তো রাত হয়ে গেছে, বেডশিটটা পেয়ে আমি খুবই খুশি, ভাল লাগতেছে। আর এখানে ওয়েদারটা দেখাই, বাইরে এই অবস্থা, স্নো আছে কিন্তু কাম অ্যান্ড কোয়াইট, কোনো ঝড় বৃষ্টি নাই বা বাতাস নাই, সুন্দর একটা ওয়েদার, মানে আজকে সারাদিন সানি ছিল। আর এখানে ওয়াশরুমে আমি দেখেন গাছ রেখেছি, মানি প্লান্ট। এটা আগে, এই মানি প্লান্টটা আগে আমার ছেলের রুমে ছিল, ওখান থেকে নিয়ে এসেছি, কারণ বারবার ওর রুমে ঢুকে টেক কেয়ার করতে পারি না, যখন তখন ঢুকতে দেয় না। যাই হোক, এগুলো আমি ক্লিনিংয়ের জন্য রেখেছিলাম, আপাতত এই সাইডে রেখে দিই। আর মানি প্ল্যান্টটা এখানে ভালো হবে কেন, কারণ এই যে এদিকে উইন্ডো আছে, উইন্ডো দিয়ে অনেক সানলাইট আসে। সারাদিন বাসায় ছিলাম, বাইরে যাই নাই, কিছু করি নাই, এখন আস্তে আস্তে রেডি হচ্ছি কালকের জন্য। দেরিতে ঘুমাবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, সকাল 7টার সময় উঠতে হবে। আর লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে দিলাম, এখন আর ওয়াশ করব না, যদি হাজব্যান্ড চায় তো ওয়াশ করবে, আমি জানি না, এটা ওর বিজনেস। আর এখানে এই যে দেখেন কতগুলা চকলেটের বক্স, এই বছর অনেক কোয়ালিটি স্ট্রিট খাওয়া হয়েছে, কিন্তু বক্সগুলা রেখে দিয়েছি, আমার কাছে ভাল লাগে এগুলা, যদিও তেমন কিছু আমি রাখি না বক্সে, তারপরও দেখতে ভাল লাগে, সেই জন্য এখানে রাখা। আর এই বক্সটার ভিতরে ডিটারজেন্ট পাউডার আছে কাপড় ধোয়ার জন্য। এখানে কতগুলো ডিটারজেন্ট পাউডারের বক্স আছে, এখন এগুলো খোলা হয় নাই, থাকুক, এই বক্সে রাখি, ইজি হয় নিতে। তো এগুলা শেষ হলে আবার ওইখান থেকে অ্যাড করব। তো এই রুমটাও একটু মেসি হয়ে আছে, আমি এখন আর এগুলা ক্লিন করব না, মুড নাই, চলে যাই অন্যদিকে। তো এই যে এখানে প্লান্টস দেখতে পাচ্তেছেন কতগুলা, দুই পাশে 2টা মানি প্লান্ট, আর মাঝখানে কিছু গাছ আছে, সবগুলাই মরে যাচ্ছে, কারণ এত ঠান্ডা ওয়েদার, যে এটা তো উইন্ডোর পাশে গাছগুলা, সেই জন্য ঠান্ডার থেকে গাছগুলো মরে যাচ্ছে। এনিওয়েজ, আমি কালকে কাজের থেকে এসে মরা পাতাগুলো সব তুলে ফেলবো, আর নতুন মাটি অ্যাড করব, তারপর ফ্রেশ পানি দিয়ে দিব, যা হবার হবে। সামারে চিন্তা করতেছি কিছু নতুন গাছ কিনে আবার অ্যাড করব এখানে, আর পুরান যেগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিব। তো একটু নিচে যাই, কারণ নিচে কিছু কাজ আছে কিচেনে, ওগুলো শেষ করে তারপরে আস্তে ধীরে আমি বেডে চলে যাব ঘুমাবার জন্য।